এখন আমরা একটু রোম্যান্স করব। কিরে বেয়াদব, তোর সাহস কত বড়! তুই বিনা পারমিশনে বেডরুমে ঢুকে পড়েছিস। দাঁড়াও, ওকে আজকে উচিত শিক্ষা দিব। তোর মুখোশটা খুলতো দেখি। এই দাঁড়া। আম্মা, মানে আনিস, তুমি এখানে? ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। রাজু, তোমার পাশেইটা কে? বোরকা পরা, চিনলাম না তো ওনাকে। আরে ভাবি, উনি হচ্ছে কাজের মেয়ে। আপনি আমাকে বলছিলেন না যে আপনার বাসায় একটা কাজের মেয়ে দরকার, আর আপনি তো জানেনই যে আমার বাসায় একটা কাজের মেয়ে আছে। এই জন্য আর কি আপনার বাসায় নিয়ে আসলাম আমি। হ্যাঁ, আমার খুবই দরকার একটা কাজের মানুষ। আমার কাজের মানুষটা না চলে যাওয়ার পরে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। সব কাজ কাম একা করতে হয়। একা তো সংসারে এত কাজ করা যায় না। আচ্ছা, বাই দ্য ওয়ে, উনি যে বোরখা পরে আছে ওনার চেহারাটা কি দেখা যাবে না? ও আচ্ছা, এই কথা। আরে ভাবি, উনি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, কোনো পরপুরুষকে ওনার চেহারা দেখায় না। আর বুরকা পরে থাকলে তো ভাবি আপনার নিজেরই ভালো। আপনার বাসায় হাজব্যান্ড আছে না? উম, হ্যাঁ রাজু, সবই তো বুঝলাম, কিন্তু উনি যদি বোরকা পরে থাকে, বোরকা পরে কি উনি সব কাজ করতে পারবে কমফোর্টলি? হ্যাঁ ভাবি, উনি বুকটা পরে সব কাজ করতে পারবে। উনি কাজে অনেক পারদর্শী। জানেন আপনি, আপনি ওনাকে যে কাজে লাগাবেন, ঘর মুছা, রান্না বাড়া, আপনি যে কোনো কাজে লাগাবেন উনি সেই কাজই করতে পারবে। এই কাজ নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। যাক, আমার কাজ হলেই হলো। বোরকা পরে করুক আর শাড়ি পরে করুক, ওইটা আমার দেখার বিষয় না। কাজ ভালো হলে আমি ওনাকে রাখতে রাজি আছি। আচ্ছা, ওনার বেতন কিভাবে কি দিতে হবে একটু বলে দাও। ভাবি, আপনি বেতন নিয়ে টেনশন করবেন না। আপনি ওনাকে যে বেতন দিবেন উনি সেই বেতনই নিবে। কিন্তু তবুও বলে নেওয়া তো ভালো। ভাবি, আপনি ওনার সাথে পরে বললেন, আমার তো অনেক কাজ আছে, আমার আবার যাইতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমি চলে গেলাম তাহলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম ভাবি। আচ্ছা, আপনি কি ঘরের সমস্ত কাজ করতে পারবেন? এই ঘর মোছা, রান্না বান্না করা, কাপড় ধোয়া, সব কিছু ঠিকঠাক মতো করতে পারবেন? তাও আবার এই বোরখা পরে আছেন, কিভাবে কি করবেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি বোবা, কথা বলতে পারেন না? আচ্ছা ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। আপনি বোরখা পরে করবেন না শাড়ি পরে কাজ করবেন, আমার কাজ ভালো হলেই হলো। ঠিক আছে, চলুন আমি আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিচ্ছি। চুপ করে আছো কেন, কিছু বলো। হ্যাঁ, বলবো তো। আচ্ছা দোলা, এই মহিলাটি কে? ও, এই মহিলা, এ হচ্ছে নতুন কাজের লোক রেখেছি। আমার বাসা তো অনেক কাজ, আর আমার এত কাজ করতে একদম ভালো লাগে না। ওই যে রাজু আছে না, ওকে বলেছিলাম যদি কোনো কাজের মহিলা পায় তাহলে যেন আমাকে এনে দেয়। এই তো একটু আগে এসেই দিয়ে গেল। হ্যাঁ, ভালোই হয়েছে। কারণ তুমি তো তোমার সংসারে সব কাজ একাই করো। এই জন্য তো তোমাকে আমি সময় মতো কাছেও পাই না। আর আমরা দুজন একান্তে কিছু ভালো মুহূর্ত কাটাবো, সেই সুযোগও তো থাকে না। ভালোই হয়েছে। হ্যাঁ, এখন ও সব কাজ করবে আর আমরা শুধু রোমান্স করব। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আচ্ছা, তুমি আর কয়দিন আমাকে এভাবে ঝুলিয়ে রাখবে বলো তো? তুমি আমাকে বিয়ে করবে কবে? আমি তোমাকে অবশ্যই বিয়ে করব, কিন্তু সেটা করার জন্য তো একটা উপযুক্ত সময় দরকার। আমাকে কিছু মাস সময় দাও, আমি একটু গুছিয়ে নিই সব কিছু, তারপর আমরা খুব শীঘ্রই বিয়ে করব। হ্যাঁ, যা করার দ্রুত করতে হবে, কারণ আমার হাজবেন্ড যদি বিদেশ থেকে চলে আসে তখন কিন্তু আর কিচ্ছু করতে পারবো না। তখন আম্মু যাবে, ছালাও যাবে। বিদেশ থাকতে থাকতে যত টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে সব কিন্তু আমার নামে এখনই নিয়ে নিতে হবে, বুঝো নাই? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আচ্ছা, আমরা কি এই বুয়ার সামনে এভাবেই কথা বলবো? আর আমার অনেক ক্ষুধা পেয়েছে। তো ক্ষুধা পেয়েছে আগে বলবা না? এই মহিলাই, ওয়াশরুমে কিছু কাপড় আছে, কাপড়গুলো কেচে তারপর হচ্ছে আমার বয়ফ্রেন্ডের জন্য চাউমিন বানিয়ে নিয়ে আস। যা, যা বলেছি তাই করবি, যা। চলে গেছে। তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, বলো। আমার মনে হয় তুমি কিছু বলতে চাও কিন্তু বলতে পারছো না। কি চাও বলো তো? হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। আমি অনেক দিন যাবৎ চাচ্ছি তোমাকে একটা কথা বলতে, কিন্তু কিভাবে যে বলি। আমার কাছে কেন সংকোচ করতেছো? তোমার যা বলার নির্দ্বিধায় বলো, কি লাগবে শুধু সেটা বলো। আচ্ছা, বলছি তবে। দোলা, আমার না এখন 10 লক্ষ টাকা দরকার। এত টাকা দিয়ে কি করবা? কিছুদিন আগে তো তোমাকে আমি 5 লক্ষ টাকা দিলাম, আর এখন যদি এত টাকা দেই, আমার হাজবেন্ড যদি মানে কোনোভাবে টের পেয়ে যায় তখন তো হিতে বিপরীত হয়ে যাবে। এখন এত টাকা কিভাবে ম্যানেজ করবো বলো?
আরে বেবি, এই 10 লক্ষ টাকা দিয়ে আমি গুলশানে তোমার নামে জায়গা কিনবো। তাই? হ্যাঁ। যাক, আমার হাজব্যান্ডের টাকা দিয়ে যেহেতু আমরা আমাদের ভবিষ্যৎ করব, সেটা তো ভালো কথাই, তাই না? কিন্তু ও যদি কোনোভাবে সন্দেহ করে যে পরপর এতগুলো টাকা নিয়ে আমি কি করতেছি, তখন? আরে তুমি এতে এত চিন্তা কেন করছো? তুমিই তো বলো তোমার হাজবেন্ড তোমার কথায় উঠে বসে, আর তোমার হাজবেন্ড তো বোকাশোকা। তুমি যেটা বলো সেটাই মেনে নেয়। এটা নিয়ে তুমি এত চিন্তা করো না। আর আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্যই তো সব কিছু তৈরি করছি, কি তাই না? হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিক বলেছো। আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, আর আমি যা বলবো তাই শুনে। ওর মতো বলদ, বিশ্বাস করো, আমি আর একটাও দেখি না এই পৃথিবীতে। আমি উঠতে বললে উঠে, বসতে বললে বসে। আমি যদি বলি এখন দিন, তাহলে ওটাই বিশ্বাস করবে। আমি যদি বলি এখন রাত, রাত। মানে এমন বলদ মানুষ যে পৃথিবীতে হয়, আমার হাজব্যান্ডকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার হাজব্যান্ডকে বলবো কালকেই আমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা দিয়ে দিবে। এই নিয়ে এত টেনশন করতে হয় নাকি, পাগল ছেলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমাদের সুন্দর একটা সংসার হবে, তাও আবার আমার হাজব্যান্ডের টাকা। একবার ওর সব টাকা পয়সা, ধন সম্পত্তি, এই বাড়ি গাড়ি আমার নামে করে নিতে পারলেই তো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, বলো? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরা কি শুধু কথাই বলবো এখন? না না, কথা বলে এখন আর সময় নষ্ট করব না। এখন আমরা একটু রোম্যান্স করব। কিরে বেয়াদব, তোর সাহস কত বড়! তুই বিনা পারমিশনে বেডরুমে ঢুকে পড়েছিস। দাঁড়াও, ওকে আজকে উচিত শিক্ষা দিব। এই অশিক্ষিতর বাচ্চা, ম্যানার বলতে কিচ্ছু বুঝিস না, জানিসও না, তাই না? আর তোদের মতো অশিক্ষিতরা বুঝবে কি করে? শোন, কারো বেডরুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয় বা পারমিশন নিতে হয়। তুই কোনো কিছু না বলে হুটহাট এভাবে বেডরুমে ঢুকে পড়লি কেন? উত্তর দে। ও, আমি কার কাছে উত্তর চাচ্ছি? তুই তো বোবা, কথাই বলতে পারিস না। কি এক মুসিবতে পড়লাম রে বাবা আমি ওকে নিয়ে। শোন, আজকে ঢুকেছিস ঢুকেছিস, ফারদার আর কখনো আমার বেডরুমে আমার পারমিশন ছাড়া বা নক করা ছাড়া যদি ঢুকেছিস, তাহলে কিন্তু তোর কপালে খুব খারাপই আছে, বলে দিলাম। আমি যদি কথা বলি না, তাহলে তোদের দুজনার মুখ বন্ধ হয়ে যাবে। কি ব্যাপার দোলা? ও মেয়ে হয়ে ছেলে কণ্ঠে কথা বলছে? এই তুই হিজড়া নাকি? হ্যাঁ তাই তো, আমিও তো কিছু বুঝতে পারছি না। রাজুও তো বলে গেল ও কথা বলতে পারে না, ওকে আমি জিজ্ঞেস করলাম, ও তখন মাথা নাড়ালো যে ও কথা বলতে পারে না। এখন আবার বলতেছে ও কথা বললে আমাদের মুখোশ খুলে যাবে। এই তুই আসলে কে? তোর মুখোশটা খুলতো দেখি। এই দাঁড়া, মানে আনিস, তুমি এখানে প্রবাস থেকে মানে কখন আসলাম? তুমি তো কিছু জানাইলে না। কেন আমি প্রবাস থেকে কখন এসেছি সেটা বড় কথা নয়। আমি যদি প্রবাস থেকে তোকে বলে আসতাম, তাহলে হয়তো তোর আর এই ছেলের সাথে যে অবৈধ সম্পর্ক আছে সেটা আমি জানতে পারতাম না। আমি বাহিরে দাঁড়িয়ে তোদের দুজনার সব কথা আমি শুনতে পেয়েছি। কি বললি তুই? আমি বোকা? হ্যাঁ, আমি তো বোকাই। কারণ আমি বোকা না হলে তোর মতন মেয়েকে আমি কখনো বিয়ে করতাম না। আরে আমি বোকা ছিলাম বলেই তো তোকে বিশ্বাস করে তোকে আমি দেশে রেখে তারপর ওই দূর দেশে গিয়েছিলাম। আরে দোলা, তোর জন্য আমি কি করি নাই বল? সেই দূর দেশে থেকে তোর জন্য কষ্ট করে টাকা কামিয়ে তারপর তোর কাছে পাঠিয়েছি যেন তুই একটু ভালো থাকিস। আমি তোকে বিশ্বাস করে ভালোবেসে সেই অজপাড়া গা থেকে এনে রাত সিংহাসনে বসেছি, কিন্তু তুই কি করলি? আমার সেই বিশ্বাসের সাথে বেঈমানি করলি। আরে তুই তো একটা বেঈমান। আর তুই কি বললি? আমার টাকা খরচ করে এই ছেলের সাথে সুখে সংসার সাজাবি? দেখ, ওই উপরালো তো একজন আছে, তার বিচার সব সময় থাকে। সে সঠিক বিচারটাই করে। সে আমাকে এই দেশের মাটিতে এনে পৌঁছে দিয়েছে যেন তোর আর এই ছেলের কুকীর্তিগুলো আমি দেখতে পারি। আমি সৎ চোখে সব কিছু দেখলাম দোলা। এখন আমার কাছে সব কিছু দিনের মতো পরিষ্কার দোলা। আমার কাছে কোনো কিছু আদার নেই। তুমি আমার কাছে কোনো কিছু লুকিয়ে আর রাখতে পারবে না। ওই আল্লাহ সৎ চোখে আমাকে সব কিছু দেখিয়ে দিয়েছে। দোলা, তোমার এই সংসারে থাকার মতো কোনো অধিকার না নাই। তুমি আমার সংসার থেকে চলে যেতে পারো। আমি তোমাকে আমার সংসারে আর রাখতে চাচ্ছি না।
যাও বের হও। আনিস, আমি আমি ভুল করছি। আমি জানি আমি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য। উম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এই ধরনের কোনো কাজ করব না। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। ক্ষমা? তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ দোলা? আচ্ছা তুমিই বলো, ক্ষমা পাওয়ার মতো কাজ কি তুমি আমার সাথে করেছো? আমার অবর্তমানে তুমি অন্য একটা ছেলেকে নিয়ে বাসায় বসে ফষ্টি করছো, আর আমাকে বলছো ক্ষমা করে দিতে। তোমার মতো মেয়ের কোনো ক্ষমা নেই। তোমাকে যদি আমি ক্ষমা করে দেই না, তাহলে ওই দূর প্রবাসে যত প্রবাসীরা আছে না, তারা কেউ আমাকে ক্ষমা করবে না। তাই আমি তোমাকে ক্ষমা করতে পারছি না দোলা। তুমি সসম্মানে আমার বাসা থেকে বেরিয়ে যাও। আর এই ছেলে, তুমি এখনো কিভাবে দাঁড়িয়ে আছো? তোমার লজ্জা থাকা উচিত। তুমি এখন দাঁড়িয়ে থাকতে পারো না। যাও বের হও, বের হও এখান থেকে।